আমার একটা খুব একটা অড জিনিস মনে হচ্ছে, যেটা সামনের এটা আছে না ভাই, উইন্স एवरीवन, कैसे हो आप लोग? सब बढ़िया होंगे। जा रहा है सर्विस कराने तो भाई, क्योंकि कुछ दिनों में हमारा राइड स्टार्ट होगा। धूप तो बहुत ज़्यादा है। अरे कान में फोन है तुम्हारा, बादिक को ओवरटेक, गांडू साला। कह रहा था बादिक से ओवरटेक। अबे साला ओवरटेक कहाँ किया? साला कान में फोन लेके इधर से उधर कटर मार रहा है। देखो भाई, रॉन्ग साइड से बाइक आ रहा है, वो भी कितना तेज से। तो सामने ऑटो, इन लोगों के पास तेरी आ गया KTM का सर्विस सेंटर बाराईपुर में। আমি আছি বারাইপুরে। তো এখানে ইজিলি লাইসেন্স অ্যাপ্লাইটা করলাম, মানে আমি গাড়ি আমার গাড়ি সার্ভিস করাতে এসেছি। তো দেখলাম নতুন গাড়িটা অ্যাডভেঞ্চারটা, এটা বেস ভেরিয়েন্ট আছে। এটার দাম কত বললে দাদা? 3,48,953। 3,49,000, মানে তোমরা ধরে থাকতে পারো 3.5 লাখ টাকা। এটা বেস মডেলটা আছে। আর এটা যেটা টপ মডেলটা আছে, সে টপ মডেলটার দাম কত আছে? 4,34,782। 4,35,000 টাকা। ভিডিওতে তোমরা দেখেছো আমার গাড়ির সুইচগুলো কিন্তু পুরো আলাদা, আর এগুলো অনেকটা মানে বেশ ভালো লাগছে। এটা দেখবি ক্রুজ কন্ট্রোল আছে? না না, এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল পাবেন, ক্রুজ কন্ট্রোল পাবেন বেস মডেল। আচ্ছা, এটা হচ্ছে কিল সুইচটা, যেটা আমাদের নর্মাল রেট থাকে। একটা সিঙ্গেল করেছে, আর এটা হচ্ছে স্টার্ট। স্ট্রেট হ্যান্ডেলটা একটু যেন উঁচু থাকলে ভালো হতো আমার পক্ষে। এগুলো মডিফিকেশানে করা যায়, হ্যান্ডেলটা উঁচু। আমি তো চালাচ্ছি বাইকটা, তো মানে আমাদের 390 যে র পাওয়ারটা, সেই র পাওয়ারটা মিস আউট আছে। অ্যাডভেঞ্চারে আগের লটে একটু না র পাওয়ার ছিল, সিরিয়াসলি। জানি না এটা কেন মনে হচ্ছে, একটু বাইপাসে না গেলে বোঝা যাবে না। আর আমার একটা খুব একটা অড জিনিস মনে হচ্ছে, যেটা সামনের এটা আছে না ভাই, উইন্ডশিল্ডটা মাঝে মাঝে, উইন্ডশিল্ডটার জন্য যেন আমার দেখতে অসুবিধা হচ্ছে। মানে কেন জানি না, বারবার মানে সামনে এই দিকে একটা ভিউটা যে এটা না আবছা হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভাইব্রেশন ভাই, অতিরিক্ত ভাইব্রেশন আছে। চালাতে বড্ড উইন্ডশিল্ডটার জন্য অসুবিধা হচ্ছে। ডান দিক দিয়ে ঢুকিয়ে নি, তুমি জাস্ট একটু চালাবে, আমি বসবো পিছনে, ঠিক আছে? আমি আর চালাবো না। প্রচণ্ড ভাইব্রেশন আছে গো গাড়িতে। এই গাড়িটা আমার কাছে আমারও 390 আছে, বুঝলে তো? আমারটা সার্ভিস হচ্ছে। আমি ভাবছিলাম, কিন্তু এটা প্রচণ্ড মানে প্রচণ্ড ভাইব্রেশন, পা কাঁপছে তো। আমি টানিও নি। প্রচুর চোখে এই গাড়িটা একটা ভালো সার্ভিস দরকার, তারপরে হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট হবে। গাড়ি পড়েছে, ওই যে যেটা বললেন জয়েন করে একদম ভাই প্রচণ্ড ভাইব্রেশন বলছে গাড়িটা নিয়ে। মানে এমনি এটা টেস্টিংয়ের গাড়ি, হয়তো সার্ভিসের জন্য হতে পারে। একবার বসে দেখি গাড়িটা, মানে পিছনে যে পিলিয়ানের কীরকম, মানে ভাইব্রেশন কিন্তু ভালোই আছে। গাড়িটা ওভারঅল একবার তোমাদের লুক দেখিয়ে দিচ্ছি। আমার হাইট তো 5.9, আমি ঠিকঠাকই পা পাচ্ছি।
সো বসার পর তুমি একটা ফিল করছো প্রচন্ড ভাইব্রেশন মারছে না? ডান পা বা পা হ্যান্ডেলও ধরো হ্যান্ডেলটা অতটা অত ব্যালেন্সারের জন্য জানি না, কিন্তু ভাইব্রেশন তো মাঝে পিছনে বসে আছি পায়েও ভালো ভাইব্রেশন করছে। মানে এটা কি টেস্টিং এর গাড়ি বলে নাকি আদার্স নতুন গাড়িগুলোতে কোনো কিছু নেই? একটা কারণ আছে, কারণটা এটাই যে আমাদের কিছুদিন আগে একটা ইভেন্ট হয়েছিল। আচ্ছা ইভেন্টে এই গাড়িটা ছিল। আচ্ছা গাড়িটা নিয়ে অনেকে অফরোডিং ট্রাই করেছে। আচ্ছা সেইখানে গাড়িটা 2-3 বার 18 হয়েছে, প্লাস প্রচুর জন চালিয়েছে গাড়িটা। হ্যাঁ 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 গাড়িটা একটা সার্ভিস দেয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমি তো চাইলাম, আমার একটু ভাইব্রেশন পেয়েছিলাম, কিন্তু দাদা বললো গাড়িটা অ্যাকচুয়ালি টেস্টিংয়ের গাড়ি, অ্যাকচুয়ালি সবাই চালায় তো, সবাই তো আর ভালোভাবে চালায় না, তো সবাই কেউ রাফ চালায় কেউ আস্তে চালায়, আর প্লাস এটা অফরোডিংয়ের বাইক। তো কদিন আগে একটা ইভেন্টও হয়েছিল, তো ওখানে অফরোডিং করা হয়েছে, তারপর গাড়িটা এখনও সার্ভিস হয়নি, তাই মিনিমাম একটা ভাইব্রেশন যেটা আই থিঙ্ক একটা সার্ভিসের পর সব গাড়িতেই ঠিক হয়ে যায়। বাই দ্য ওয়ে রাইড কোয়ালিটি পিছনে বসেও মানে বেশ ভালো। পিছনটা যেটা আমি ভিডিওতে শুনছি যে পিছনটা অনেকটাই মানে মানে ছোট সেই হিসাবে না, তো আমরা স্লিম ফিগার, তোমরা দেখতে পাচ্ছ দাদাও মানে এমন কিছু হ্যাবক কিছু মানে ফিগার না, নর্মাল ফিগার, নর্মাল আরামসে বসি দুজন। তোমার সামনে বসে কোনো অসুবিধা হচ্ছে দাদা? পিলিয়ানি চালালাম ভাই, ঠিক আছে মোটামুটি। আমার একটু পাওয়ার লস মনে হলো। যেমন মানে পুরোনোটার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে C5টা অনেকটাই চেঞ্জ। এটা পছন্দ না, অনেক চড়া সিট ছিল, এটা অনেকটা ন্যারো করে দিচ্ছে। ন্যারো করার জন্য যে মানে রাইডারের ক্ষেত্রে অনেকটাই সুবিধা, এই ব্যালেন্সটা খুব ভালো, সিটটা খুব ভালো। সেটা তো চালানোর স্কিলের উপর। অনেকেরই বক্তব্য আছে সিটটা অনেকটা ন্যারো হয়ে গেছে, পিছনে বসে। না না, আমি বললাম তো আরামসে দুজন, আমরা যে ফিগারে বসে আমার পিছনে বসে এখন প্রায় 3 আঙ্গুল গ্যাপ আছে, সিটের ওপরই 3টে আঙ্গুল গ্যাপ পাচ্ছি আমি। সো দেখলে রাইডের মানে ট্রায়ালও পেয়ে গেলাম, যে খারাপ না ভাই। এখন সবাই অনেকে কেটিএমকে নিয়ে ট্রোল করছে, দেখো আমি নর্মালি আসলাম, আমাকে রাইডও পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তো এবার ভিতরে যাচ্ছে, জাস্ট একটা লাইসেন্স নিয়ে আসলেও তোমরাও রাইড পেয়ে যাবে। বাইক গাইস ফুল সার্ভিস ডান, অ্যাট লাস্ট সার্ভিস কমপ্লিট। হ্যাঁ এখন 8:30 বেজে গেছে, সে কখন এসেছি। উফ, মানে অ্যাকচুয়ালি লেটটা হলো গাড়ি সার্ভিসের আপডেটের জন্য। কমপ্লিট, এখন ঘরে 8:36 বাজে, বাপরে বাপ 8:36 বেজে গেছে। আমারও গাড়ি সার্ভিস হয়ে গেল, আমার বন্ধুরও ওরও গাড়ি হয়ে গেছে। এবার সোজা ঘরে যাব। এই এখন কত চলেছে? 4805, 4805। উইদাউট হেলমেট ডিউক 390 প্লাস উইদাউট হেলমেট আবার 3 জন ট্রিপল ক্যারি। সত্যি জাস্ট গাড়িটা নিয়ে টানছি না, বিকজ জাস্ট সবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হলো, তো একটু স্লো রান করছে, যাতে ইঞ্জিন অয়েলটা ভালো করে, কারণ পুরোটা ড্রেন হয়ে যায় না, ইঞ্জিন অয়েলটা ভালো করে রান করেছি ইঞ্জিনে। আর এখানটা তো প্রচণ্ড রিস্কি। কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এখানে একটা R15 নিয়ে ঠিক এই টার্নিংটা নিতে গিয়ে ঠিক এই জায়গাটা পড়ে গেছে। বাপরে বাপ,
চলে যায়। দাঁড়াবি, বেরিয়ে যাবি? বেরিয়ে যাবে তো ওরা। বেরিয়ে চ, বেরিয়ে না, বেরিয়ে সেকেন্ড গিয়ারে 91। वीडियो आप सबको कैसा लगा कमेंट में बताना, और ऐसा वीडियो देखने के लिए मुझे फॉलो कर लेना। मेरा चैनल का नाम है बेबी रॉकेट 25 और इंस्टाग्राम का भी नाम है बेबी रॉकेट स्पेस देके, मतलब बेबी स्पेस रॉकेट लिख के फिर 25 ऐड कर देना, फिर आ जाएगा तुम्हारा भाई का चैनल।